নমস্কার। গত কয়েকদিন ধরে আমার ফেসবুক পোস্টে আপনাদের অনেকেই জানতে চেয়েছেন যে স্যার, সাধারণ ছাত্রছাত্রীরা কি বিডিও বা জেলা শাসক হওয়ার স্বপ্ন দেখতে পারে, বা প্রস্তুতি কিভাবে শুরু করব। তো সেই জন্য আমি আজকে কোনো থিওরিটিক্যাল কথা বলবো না। আজ আমি আপনাদের সেই রোড ম্যাপটা একটা সামনে রাখার চেষ্টা করব, যেটা অনুসরণ করলে একজন ছাত্র ছাত্রী বা একটা যুবক সাধারণ ঘর থেকে উঠে এসে দেশের শাসন ব্যবস্থার অংশ হতে পারে। তাই আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে বিডিও বা জেলা শাসক হতে গেলে কিভাবে প্রস্তুতি নিতে হবে। দেখুন, প্রশাসনিক চাকরি কোনো সাধারণ চাকরি নয়, এটা একটা দায়িত্ব। তাই প্রস্তুতির আগে নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি এই চাকরিতে আসতে চাইছেন। শুধু কি লালবাতি বা সম্মানের জন্য, নাকি মানুষের সেবা করার জন্য? এই কেনটা পরিষ্কার থাকলে 3 বছরের কঠিন লড়াইয়েও আপনি ক্লান্ত হবেন না। দেখুন, প্রশাসনিক চাকরির প্রস্তুতি কোনো স্প্রিন্ট রেস নয়, 100 মিটারের দৌড় নয়, এটা একটা ম্যারাথন। তো এর জন্য প্রয়োজন সঠিক স্ট্র্যাটেজি এবং অফুরন্ত ধৈর্য। আপনি অনেকবার অধৈর্য হয়ে যাবেন, বা আপনি অনেকবার মনে হবে যে আর পারছি না। তো সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নগুলো আগে বিশ্লেষণ করা দরকার, প্রস্তুতি শুরুর অনেক আগে। প্রথম 7 দিন আপনি শুধুমাত্র সিলেবাস এবং গত 5-10 বছরের প্রশ্নপত্র দেখুন। পরীক্ষার ধরন না বুঝলে অন্ধের মতন পড়ে কোনো লাভ নেই। প্রশ্নের গভীরতা বুঝলেই আপনি বুঝতে পারবেন বইয়ের কোন অংশগুলো পড়তে হবে আর কোনগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। এই প্রস্তুতিতে এনসিইআরটি বা যে পাঠ্যপুস্তক, সেগুলো কিন্তু সরাসরি রেফারেন্স বই ধরবেন না। ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত ইতিহাস বই, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের বইগুলো, সেগুলো এনসিইআরটি বা আমাদের মধ্যশিক্ষা পর্ষদের বই। এনসিইআরটি বেটার, বা এটাও খারাপ নয়, আপনারা একবার রিডিং করে নেবেন, এতে আপনার বেসিক কনসেপ্ট তৈরি হয়ে যাবে। দেখুন, অনেকেই বলেন হাজার হাজার বই পড়তে হয়। একদম ভুল। নির্দিষ্ট কিছু বই বারবার পড়ুন। বারবার পড়ে পড়ে আপনি ওই বইটার সঙ্গে নিজেকে ধাতস্থ করুন। দেখুন, আমি কিছু বিষয়ভিত্তিক বইয়ের কথা বলবো। যেমন লক্ষ্মীকান্ত এর যে সংবিধানের বই, এটাকে অনেকে এই পরীক্ষার বাইবেল বলা হয়। আবার ইতিহাসে জীবন মুখোপাধ্যায়ের প্রাচীন এবং মধ্যযুগ এবং স্পেকট্রাম আর আধুনিক ভারত, এই বইগুলো আপনারা হাতের কাছে রাখতে পারেন, পড়তে পারেন। কার্তিক চন্দ্র মন্ডলের ডব্লিউএস এর জন্য সেরা ভূগোল বই, বা মাজিদ হোসেনের বইটা, এটাও দেখতে পারেন। অর্থনীতির ক্ষেত্রে তোজাম্মেল হোসেন অথবা নিতিন সিংঘানিয়া, তিনি একজন জেলা শাসক, তার বই। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য প্রতিদিন একটা নিউজ পেপার, সেটা দ্য হিন্দু হতে পারে, আনন্দবাজার হতে পারে, এবং মাসে একটি ম্যাগাজিন যেমন অ্যাচিভার্স হতে পারে, এই ধরনের ম্যাগাজিন। এবং এডিটোরিয়াল নোটটা অবশ্যই পড়বেন, এতে আপনাদের কি হবে, অ্যানালিটিক্যাল পাওয়ার, চিন্তা করার ক্ষমতা বাড়বে। যা পড়ছেন তাকে ছোট করে নোট করে রাখতে হবে। সপ্তাহে 6 দিন আপনি যদি নতুন বই পড়েন, আর একদিন আমরা শুধুমাত্র রিভিশনের জন্য ছেড়ে দেন। রিভিশন ছাড়া কিন্তু এই বিশাল সিলেবাস মনে রাখা অসম্ভব ব্যাপার। আরেকটি কথা, প্রিলিমিনারি পাস করা মানে কিন্তু চাকরি নয়। আসল লড়াইটা শুরু হয় কখন বলেন তো? মেইনস পরীক্ষায়। তাই প্রতিদিন অন্তত একটা উত্তর লেখার অভ্যাস করুন। প্রতিদিন এই অভ্যাসটা, একটি বড় অ্যান্সার লেখার অভ্যাস। আর নিজের পড়ার ঘরটাকে পরীক্ষার হল বানিয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট সেখানে দিতে হবে। এবার মক টেস্ট কিভাবে প্রস্তুতি নেবেন? দেখুন, পরীক্ষার জন্য বা প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রচুর এমসিকিউ আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর মেইনস পরীক্ষার জন্য প্রতিদিন অন্তত একটা উত্তর লেখার, যে কথা আমি একটু আগেও বললাম, যে একটা উত্তর লেখার প্র্যাকটিস আপনাকে করে যেতে হবে। আর একটা জিনিস করতে পারেন, টাইমার সেট করে লেখার অভ্যাস। এতে আপনার স্পিড এবং প্রেজেন্টেশন অনেক উন্নত হবে, কারণ পরীক্ষায় আপনাকে সময় নির্দিষ্ট থাকবে, প্রশ্ন নির্দিষ্ট থাকবে, ওই সময়ের মধ্যে আপনাকে শেষ করতে হবে।
কিছু জিনিস মনে রাখবেন, যেমন খবরের কাজে যে সম্পাদকীয়তা, এডিটোরিয়ালটা, এই পাতাটা নিয়মিত পড়বেন। এটা কি হবে, আপনার চিন্তা করার ক্ষমতা, অ্যানালাইটিক্যাল পাওয়ার বাড়াবে, যা ইন্টারভিউয়ের সময় আপনার ভীষণ কাজে দেবে। তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি করবে। আর একটা জিনিস করতে পারেন, 2-3 জন যারা এই ধরনের পরীক্ষায়, ডব্লিউবিসিএস বা ইউপিএসসি পরীক্ষার জন্য, আইএএস বা আইপিএস পরীক্ষার জন্য সমমনা বন্ধু যারা, একসঙ্গে আলোচনা করে পড়তে পারেন। এতে হয় কি, একঘেয়েমি দূর হয় পড়ার। আরেকটা জিনিস, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। প্রস্তুতির সময় আপনার ফেসবুক বা ইউটিউব চ্যানেল কিন্তু কোনো বিনোদনের জন্য যেন ব্যবহার নয়, পড়াশোনার জন্য, তথ্য সংগ্রহের জন্য এটাকে অবশ্যই ব্যবহার করুন। এটা ভীষণ পাওয়ারফুল একটা জায়গা ইউটিউব। দেখুন, মাঝে মধ্যে কিন্তু মনে হবে হচ্ছে না, বন্ধুরা হয়তো তখন ঘুরতে যাবে বা আনন্দ করবে। মনে রাখবেন, আপনার আজকের এই ত্যাগটা কাল আপনার সাফল্যের ভিত্তি হবে। আরেকটা জিনিস, হতাশ যদি প্রচন্ড মনে হয়, বাবা মায়ের মুখের দিকে তাকাবেন, দেখবেন যে অনেক মনের জোর পেয়ে যাচ্ছেন। আমি একজন হেডমাস্টার হিসেবে না, প্রচুর হাজার হাজার ছাত্র, সফল ছাত্র দেখেছি। তাদের মধ্যে যারা জেদি ছিল, তারাই কিন্তু বড় বড় পদে আসীন হয়েছে। তো আপনার মধ্যেও সেই প্রতিভা আছে, আজ থেকে শুরু করুন না। কোনো সাহায্য লাগলে বা কোনো রকম কিছু মনে হলে আমায় জানাতেই পারেন। আমি আপনাদের সঙ্গে আছি সবসময়। আমার শিক্ষকতা জীবনে যতটুকু আমি ছাত্রদের জন্য উৎসর্গ করতে চাই। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন। অনেক দূরের গ্রামের কোনো মেধাবী ছাত্রের কাছে হয়তো এই বার্তাটা পৌঁছে যেতে পারে। তো আপনাদের ইউপিএসসি বা ডব্লিউবিসিএস কেরিয়ার নিয়ে আপনারা এগিয়ে চলুন, আপনারা জীবনে প্রতিষ্ঠিত হন। ধন্যবাদ, ভালো থাকবেন।